ओम शांति। गुड मॉर्निंग। आज 23/7/2024। बाप दादा बोलছেন मिष्टी बच्चारा, तुम्हें टाइम पर अपने घर वापस जाना है। তোমাকে সময় পর আমাদের আসল ঘর পরমধামে যেতে হবে। এই জন্য বাবাকে ইয়াদ করার রফতারকে বাড়িয়ে দাও। রফতার মানে তেজ গতিতে, তীব্র গতিতে বাবাকে স্মরণ করো, নিরন্তর বাবাকে স্মরণ করো। এই দুঃখধামকে ভুলে গিয়ে শান্তিধাম আর সুখধামকে স্মরণ করো। তাহলে আজ সারাদিন আমরা কি করব? এক চোখে শিব বাবা, পরমধাম, বাবা 7 গুণের কিরণ আসছে আমার মধ্যে, পাপ দুঃখ অশান্তিগুলো চলে যাবে। আরেক চোখে দেখব সত্যযুগ, সম্পূর্ণ শতপ্রধান দুনিয়া, সুখ শান্তি খুশি আনন্দের অনুভব করব। প্রশ্ন, কোন সা এক গুহে রাজ তোম মনুষ্যকে শোনাও? এমন কোন গভীর রহস্যের কথা তোমরা মানুষদের বলো যে তাদের বুদ্ধি যেন হালচাল মেটে যাবে, অর্থাৎ এই নতুন কথা শুনেই তাদের বুদ্ধিও বিচলিত হবে। কোন কথা? উত্তর, তাদের এই গভীর রাজের কথা শোনাও। কি আত্মা এত ছোট্ট একটা বিন্দু, আর তার মধ্যে সদা পার্ট ভরা আছে, 5000 বছরের পার্ট অ্যাকুরেট ভরা আছে, 1 সেকেন্ডও এদিক ওদিক হয় না। যে পার্ট বাজাতেই থাকছে, কখনো ক্লান্ত হয় না। মোক্ষ, বাবা বলছে সবাই মানুষ দুঃখে মোক্ষ চাইছে ভগবান থেকে, যে মুক্তি দাও এই সংসার থেকে। বাবা বলছে মোক্ষ তো কেউ পাবে না এখন, কারণ মনুষ্য বহুত দুঃখ দেখকর कहते हैं হে ভগবান আমাকে মুক্তি দাও, মোক্ষ দাও, মিলে তো ভালো। কিন্তু অবিনাশী পার্ট আত্মার মধ্যে ভরা আছে, সেই পার্ট বাজানো ছাড়া কেউ থাকতে পারবে না। এই কথা শুনে অনেকের ভিতরেই মন বিচলিত হয়ে যায়, হালচাল মেচে যায়। তাই বাবা বলছে যে এখন আমরা, ভগবান আমাদের পড়াচ্ছে, বিদেহী বাপ যার কোনো দেহ নেই, শিক্ষক হয়ে তিনি আমাদের পড়াচ্ছেন কেমন করে আমরা এই আত্মা আর পরমাত্মার জ্ঞানগুলো শুনে আমরা নিজেকে পরিবর্তন করব। আমাদের দেহ ভানগুলো চলে যাবে। যেমন শিব বাবা বিদেহী, আমাদেরকেও বিদেহী হতে হবে। বিদেহী মানে যার দেহ নেই, আত্মার কোনো দেহ নেই। বারবার অভ্যাস করতে হবে, আমি শরীর নই, আমি পরমধামের নিবাসী, তবেই দেহ ভান চলে যাবে। শরীরের ভানকে ছাড়তে যাও, ক্রিমিনাল আইকে পরিবর্তন করে সিভিল আই বানাও। তাই সারাদিন আমরা যে সম্পর্কে আসুক, সবার কপালে আত্মা দেখব, আত্মা ভেবে বলবো, আত্মা ভেবে চলবো, আত্মা ভেবে ব্যবহার করব। তাই শিব বাবা বলছে নিজের বুদ্ধিকে এখন বিশাল বানাও। ধর্মরাজের সাজা থেকে বাঁচার জন্য বাবা যে রোজ পড়াচ্ছে, সেই পড়ার প্রতি সম্মান রাখো। কখনো কাউকে দুঃখ দিও না, ঘরের মধ্যে অশান্তি ফেলিও না। কারোর সাথে কি যদি অশান্তিও করে, আমি চুপ অন্তর্মুখী হয়ে আমার স্বধর্ম শান্তি, তাকে শান্তির ভাইব্রেশন দেব। বাবা আজকের বরদানে বলছে এই ব্রাহ্মণ জীবনের ন্যাচারাল নেচারের দ্বারা পাথরকেও তোমরা জলের সমান বানানে বলে মাস্টার প্রেমের সাগর ভব। মানে কি? যেমন দুনিয়ালার লোকও বলে অনেকে কি ভালোবাসা এমন একটা জিনিস পাথরকেও জল করে দেয়। ঠিক এইরকম আমরা ব্রাহ্মণ আত্মারাও ন্যাচারাল নেচার হলো আমরা মাস্টার প্রেমের সাগর। শিব বাবাকে ভালোবাসার সাগর, প্রেমের সাগর, আমরা তার সন্তান, মাস্টার প্রেমের সাগর। আমাদের কাছে আত্মিক ভালোবাসা আছে, পরমাত্ম ভালোবাসা আছে। এই রকম শক্তি আর আত্মিক শক্তি সবাইকে দান করব। যেমন ভিন্ন ভিন্ন নেচারকে আমরা পরিবর্তন করছি, ঠিক সেরকম আজকের সমাজে, আজকের মানুষের মধ্যে সচ্চা প্যার নেই, দেহের ভালোবাসা আছে, আত্মাকে চেনেই না। তাই বাবা বলছে আত্মিক ভালোবাসার মূর্তি হয়ে যাও। যেমন বাবা
ভালোবাসার সাগর, প্রেমের সাগর, নিজের ভালোবাসার স্বরূপকে, অনাদি নেচার, ঠিক আমরা আত্মারাও যেমন বানিয়ে নিয়েছি বাবার অনাদি স্বরূপকে, এইরকম আমরা মাস্টার ভালোবাসার সাগর হয়ে সারা বিশ্বের আত্মাদের আত্মিক ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, সচ্চা আত্মিক প্যারের ভালোবাসা দাও, তো তাদেরও নেচার পরিবর্তন হয়ে যাবে। ফের বাবা বলছে, বাচ্চে সবার মধ্যে বিশেষতা কিছু না কিছু আছে, তা তোমাদের মধ্যে যে বিশেষতাগুলো আছে সেগুলো স্মৃতিতে রেখে সেগুলো সেবার কাজে লাগাও, তবেই তোমরা উঠতি কলাতে উঠতে পারবে। তাই উঠতি কলা তেরে ভানে সবকা ভালা, বাবা আমাদের রোজ রোজ নতুন নতুন গভীর গভীর সুন্দর সুন্দর কথা শোনাচ্ছে। এখন আমরা সেই কথাগুলো আমাদের জীবনে পালন করে আমরা সেগুলো নিজেকে উদ্ধার করব, অন্যকে উদ্ধার করব। বাবা বলছে, দেখো এখন তোমরা বাচ্চারা পুরুষার্থ করো, কল্প পেহলে যেরকম পড়াশুনো করেছিল, পুরুষার্থ করেছিল, সেরকমই করবে। তাই তোমরা জানো পুনর্জন্ম তো হরেককে নিতেই হয়। সিঁড়ি কেমন করে আমরা চড়ে এসেছি, সত্য ত্রেতা দাপর কলি, আমরা রহস্য জেনে গেছি, কিন্তু দুনিয়ার মানুষ জানে না। সবাইকে বাবার পরিচয় দাও, তাদেরকেও দুঃখ থেকে দূর করো, তাদের প্রতি রহম করো, তাদেরকেও কল্যাণ করো, নিজের অমূল্য সময় তাদেরকেও দাও। এইরকম বাচ্চারাই হলো সার্ভিসেবল বাচ্চা। ঘরে ঘরে গীতা পাঠশালা খোলো, সবাইকে বাবার পরিচয় দিয়ে সবাইকে বাবার সমান বানাও। তা চেক করো আজকের দিনে আমি কজনকে বাবার পরিচয় দিয়েছি। তাই সেই কথাগুলো কখন শুনবে, যদি বাবার কথাগুলো আমি শুনে ধারণ করে বলি, তবেই সেই শুনবে। ওম শান্তি।